শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান তৃণমূলের প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন দলেরই পঞ্চায়েত সদস্যদের একাংশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি ঘটনা ঘটেছে, কার বিরুদ্ধে অভিযোগ, কে অভিযোগ করছেন? তোমাকে কুসুমিতা প্রথমে বলি, গতকাল সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বেলমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক তন্ময় প্রামাণিক। তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে গতকাল একটি পঞ্চায়েতের উন্নয়ন সংক্রান্ত বৈঠক ছিল। আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর বেলমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শেখ শাহজাহান ঘনিষ্ঠ হাজী সিদ্দিক মোল্লা তাকে প্রচ্ছন্ন হুমকি দেন এবং সেখানে স্পষ্ট বলেন যে কুড়ুল দিয়ে তার হাত পা কেটে ফেলা হবে। তুমি জানো, এর আগে সন্দেশখালী বিডিওকে মারধর, বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় হাজী সিদ্দিক মোল্লার নাম জড়িয়েছিল এবং এফআইআর 1 নম্বর নাম ছিল। তার ঠিক পরে, বেশ কয়েক বছর পরে আবার তার নাম চলে এলো এবং সরকারি আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ, এবং এই মর্মে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তিনি গতকালই কলকাতায় তার বাড়িতে ফিরে গেছেন এবং শারীরিকভাবে এবং মানসিকভাবে তিনি অসুস্থ। তিনি কাজে আসতে ভয় পাচ্ছেন, এমনটাই সূত্রের খবর। আর বিডিও এই অভিযোগ পাওয়ার পর গোটা বিষয়টি সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তাদের নির্মাণ সহায়ককে হুমকি দিয়েছেন। এই মর্মে তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। আর এই ঘটনার প্রতিবাদে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে বেলমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু তৃণমূল সমর্থক হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে প্রকাশ্যে সমাবেশ। তাদের অভিযোগ যে তিনি উন্নয়নের কোনো কাজ করছেন না, তিনি দুর্নীতি করছেন, দুর্নীতির প্রতিবাদ করলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আর কিছুদিনের মধ্যে শেখ শাহজাহান জেল থেকে বেরিয়ে আসবে, এলে প্রত্যেকের উপর বদলা নেওয়া হবে। এবং রীতিমতো তারা আতঙ্কিত এই হাজী সিদ্দিক মোল্লার অত্যাচারে, এবং এই মর্মে তারা দলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছেন। গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু তৃণমূল সমর্থকরা বেলমজুর এলাকায় বিক্ষোভ দেখান। যদিও হাজী সিদ্দিক মোল্লা সমস্ত অভিযোগ অস্বীকার করে তার বক্তব্য হচ্ছে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এর আগে তুমি জানো যে সন্দেশখালী 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিকের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে যান হাজী সিদ্দিক মোল্লা। দিলীপ মল্লিক সরাসরি হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং মামলা পর্যন্ত করেন, এবং দুপক্ষের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। শেখ শাহজাহান জেলে চলে যাওয়ার পর তৃণমূলের দুটো গোষ্ঠী তৈরি হয়েছে। একটা হচ্ছে শেখ শাহজাহানের অনুগামীদের গোষ্ঠী, অপরটি হচ্ছে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গোষ্ঠী। আর এই গোষ্ঠীর মধ্যে মাঝে মধ্যেই দ্বন্দ্ব লেগে রয়েছে। আর গতকাল নির্মাণ সহায়ককে হুমকি দেওয়ার ঘটনায় আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বেলমজুর এলাকা। সমীরণ, ধন্যবাদ। দুপক্ষের কি বক্তব্য শোনাবো? শুরুতেই হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে আমরা একটা দুর্নীতির তথ্য তুলে ধরি এবং সেগুলো প্রমাণ সাপেক্ষে আমরা প্রমাণ দিয়ে অফিসারের সামনে, ডিপিআরডিও ম্যাডামের সামনে আমরা তুলে ধরি। এর পরিপ্রেক্ষিতে হাজী সিদ্দিক মোল্লা বলেন যে কয়েকদিনের মধ্যে শেখ শাহজাহান আসছে, তোদের টুকরো টুকরো করে ফেলবো, তোদের ব্যবস্থা করে ছেড়ে দেবো, এবং যাতে তোরা সুস্থভাবে না চলতে পারিস, আমার বিরুদ্ধে যেন নড়তে না পারিস সেই ব্যবস্থা করে ছেড়ে দেবো। এবং এই সঙ্গে আমাদের বিডিও সাহেবকে খুব বাজে আচরণ করেন। সেখানে আমাদের পঞ্চায়েতের নির্মাণ সহায়ক তাকে বলেন কুড়ুল দিয়ে টুকরো টুকরো করে কোপাবো। আমাদের প্রধান দায়িত্বপ্রাপ্ত প্রধান, বর্তমানে দুর্নীতিগ্রস্ত প্রধান